নমস্কার, জয় মা তারা। বাথরুমে বালতির রং বদলে যাবে ভাগ্য। বাথরুমে কোন রঙের বালতি রাখা শুভ? বাস্তুমতে জানুন কোন রং আপনার অমঙ্গল ডেকে আনতে পারে। আপনি কি জানেন বাথরুমে রাখা একটি সাধারণ বালতির রঙও আপনার জীবনে সৌভাগ্য বা দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে? আজকের ভিডিওতে জানাবো বাস্তুশাস্ত্র অনুযায়ী বালতির রঙের প্রভাব সম্পর্কে। অর্থাৎ বাড়িতে অনেক সময় আমরা বাথরুমে বিভিন্ন ধরনের জিনিস বস্তু ব্যবহার করি। অনেক সময় দেখা যাচ্ছে যে অজান্তেই আমরা ভুল করে ফেলি। হয়তো দেখা যাচ্ছে যে কালারটা হয়তো আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে। আজকে সেই বিষয়ে আলোচনা করছি যে গাঢ় রঙের বালতি 1 নম্বর, যেমন গাঢ় নীল, গাঢ় সবুজ বা রং চঙে রং, অর্থাৎ যেসব রঙের মধ্যে ঝলক রয়েছে, যেমন সেই সব রং অর্থাৎ বাস্তুমতে এগুলো বাথরুমে রাখা উচিত নয়। এগুলো নেগেটিভ এনার্জি তৈরি করে, মানসিক চাপ, মন খারাপ এবং বাস্তু দোষ তৈরি করতে পারে। তাই আমরা অনেক সময় অজান্তেই হয়তো দেখা যাচ্ছে যে বাড়িতে গাঢ় নীল, গাঢ় সবুজ বা চকচকে রং ব্যবহার করে থাকি, যেগুলো নেগেটিভ শক্তি অর্জন করে। 2 নম্বর হচ্ছে লাল বা কালো রঙের বালতি। অর্থাৎ লাল বা কালো রঙের বালতি হচ্ছে অর্থনৈতিক দুরবস্থার ইঙ্গিত দেয়। অর্থাৎ জীবনে আর্থিক অশান্তি ও সঞ্চয়ে ঘাটতি আসতে পারে। লাল ও কালো মূলত আগুন ও রহস্যের প্রতীক, যা জলীয় স্থানে অনুপযুক্ত। অর্থাৎ আপনি যদি লাল বা কালো রাখেন সেক্ষেত্রেও কিন্তু একটু ভাবার ব্যাপার আছে। হয়তো আপনি অজান্তেই জানেন না যে এই কালার বা এই ধরনের বালতি আপনার অর্থনৈতিক দুরবস্থার কারণ হতে পারে, বা বাড়িতে হয়তো দেখা যাচ্ছে অশান্তি হতে পারে বা সঞ্চয়ে ঘাটতি আসতে পারে। 3 নম্বর হচ্ছে নীল রঙের বালতি। বাস্তুমতে বাথরুমে নীল রঙের বালতি রাখা শুভ। নীল হলো জলের রং, অর্থাৎ এটি মানসিক প্রশান্তি ও সুস্থতা বজায় রাখে। এছাড়াও এটি লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণ করে। অর্থাৎ আপনার বাড়িতে হয়তো এতদিন আপনি যে বালতি ইউজ করছেন হয়তো আপনি অজান্তেই নিয়ে এসছেন, হয়তো আপনি জানেন না। তাই আজকে সেই বিষয়ে আজকে জানাচ্ছি যে নীল রঙের বালতি যদি বাড়িতে আপনি নিয়ে আসতে পারেন, বাস্তুমতে সেটা কিন্তু নীল রং হচ্ছে শুভ বলে মনে করা হয়। নীল রঙের সাথে জলের রং, অর্থাৎ যেটা আপনার জীবনে মানসিক প্রশান্তি এবং সুস্থতা বজায় রাখতে পারে। 4 নম্বর হচ্ছে সবুজ ও হলুদ রং। মাঝে মাঝে সবুজ ও হলুদ রঙও শুভ ধরা হয়। সবুজ হচ্ছে জীবনের বৃদ্ধি আর হলুদ হচ্ছে জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক। তবে এগুলোর ক্ষেত্রে বাথরুমের দিক, রাশিচক্র বিবেচনা রাখা উচিত। সবুজ এবং হলুদ রং বালতি আপনি ব্যবহার করতে পারেন বা মগ ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো জীবনের সৌভাগ্য নিয়ে আসে। আবার কারো কারো ক্ষেত্রে রাশিচক্র অনুযায়ী হয়তো দেখা গেল তার রাশি অনুযায়ী সবুজ বা হলুদ রং শুভ না। তাই আজকে বাস্তু টিপস: বাথরুমে সবসময় পরিষ্কার রাখুন। বালতি এবং মগের রং হালকা রাখার চেষ্টা করুন। বাস্তুদোষ থাকলে বাস্তু সংশোধনের জন্য রত্ন বা বাস্তু মন্ত্র ব্যবহার করতে পারেন, যাতে করে আপনার ভালো থাকবেন। অর্থাৎ বাস্তু যদি কারোর প্রবলেম হয়, যদি বাস্তুতে যদি কোনো সমস্যা হয় এইসব ব্যাপারে, তাহলে বাথরুম সবসময় পরিষ্কার রাখুন। এবং আপনি যে ধরনেরই বালতি, গামলা বা মগ ব্যবহার করছেন সেগুলো, অর্থাৎ জল রাখছেন, জলকে সঞ্চয় করে রাখছেন, সেগুলো খুব লাইট কালারের নিতে পারেন। এতে করে আপনার বাস্তু সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং যদি কারো বাস্তু সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বাস্তু সংশোধনের জন্য যে রত্ন আছে সেই রত্ন ধারণ করতে পারেন, বা যে মন্ত্র আছে বাস্তু দেবতার সেই মন্ত্র আপনি জপ করতে পারেন। এই বিষয় নিয়ে পরবর্তীকালে আবার একটা ভিডিও করব, আপনারা অবশ্যই দেখবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে বাস্তুতে কী ধরনের জলের জন্য আপনি কী ধরনের কালারের ব্যবহার করবেন। আপনার ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকতে পারে বড় পরিবর্তনের সূত্র। বালতির রং পরিবর্তন করে আপনি ঘরে একটা ইতিবাচক শক্তি আনতে পারেন। তাই
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতা।